গত 15 বছর তৃণমূল জামানায় আমরা কি দেখেছি? পাহাড় প্রমাণ দুর্নীতি। আর বিজেপি সরকার আসার পরেই দুর্নীতিতে জিরো টলারেন্স। এবার কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন, দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ। সোমরাজ রয়েছে, সোমরাজ এই বিষয়ে আরো জানাবে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজকে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি রুখতে রাজ্য পুলিশের তরফে একটি হেল্পলাইন চালু করা হবে। মূলত এই হেল্পলাইন নম্বরে যে কেউ ফোন করে তারা তাদের অভিযোগের কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই হেল্পলাইনের নম্বর নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করতে পারেন, তেমনটাই সূত্র মারফত খবর। তুমি দেখেছো যে তৃণমূল জামানায় বারবার এই কাটমানি, দুর্নীতি, তোলাবাজি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও রাজ্য বিধানসভা থেকে বারবার বলেছেন যে তার এই আটকাতে তিনি তো পদক্ষেপ করছেন, এবং শুধু তাই নয়, আগামী দিনে এই বিষয় নিয়ে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার, সেই বিষয়ে বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই হেল্পলাইন নম্বর আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আনুষ্ঠানিক সূচনা করবেন। ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে তার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ, কাটমানি সিন্ডিকেটে জিরো টলারেন্স হেল্পলাইন চালু আজ থেকে, এবং সাধারণ মানুষ যে কেউ হেল্পলাইনে তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন, কারণ দুর্নীতিতে জিরো টলারেন্স। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় পড়লে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেজন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, তাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে।